সবেমাত্র বের হলো যাত্রাবাড়ি থানা থেকে। দর্শক দেখুন কিভাবে তারা বের হচ্ছে। বের হয়ে তারা যে বের হচ্ছে দলে দলে পুলিশগুলো নিয়ে, পিছন থেকে কোনো এক বাসা থেকে সরাসরি ভিডিও করা হচ্ছে। আসলে মানুষ পাখির মতো গুলি করা শুনেছি, পাখির মতো মানুষে পাখি দেখে পাখির ঝাঁকের ভিতরে যেভাবে গুলি করে সেটা দেখেছি বা দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু এভাবে মানুষকে যে গুলি করে এটা এই প্রথম বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখলাম, যেগুলো কখনো দেখার মতো ছিল না। পাখির মতো গুলি করেছে। গুলি করে এই মানুষগুলো দেখুন, পাশে ছিল ওই যে ফ্লাইওভারের প্রায় যাত্রাবাড়ির একদম থানা সংলগ্ন একদম পাশে এই যে শুয়ে রয়েছে, তারা গুলি করতেছে। ওই ছেলেগুলো বুঝতে পারেনি যে আসলে ওখানে যে তারা এগিয়ে আসছে, পুলিশ এগিয়ে আসছে, তারা বুঝতে পারেনি। দেখুন কিভাবে গুলি করছে, কিভাবে গুলি করছে দেখুন। সাদা জামাটাকে কেমনে উড়িয়ে দিল। খুব দুঃখের বিষয়। আসলে এই বাংলাদেশ জন্যই কি সেই ৭১-এ মানুষ ৭১-এ ৩০,০০০ শহীদদের রক্তের বিনিময় এই বাংলাদেশ পাওয়া। সেই বাংলাদেশে এসে এই মুহূর্তে এসেও এত প্রাণ দিতে হয় স্বাধীন রাষ্ট্র। কিভাবে একদম ক্লোজ রেঞ্জ থেকে কিভাবে গুলি করছে তারা দেখুন। ইস রে, কিভাবে গুলি করছে দেখুন। আমার চোখ থেকে অঝরে কেঁদেছি যখন ভিডিওটা হয়েছিল। কিভাবে মানুষকে এভাবেই গুলি করে হত্যা করতে পারে। আফসোসের বিষয়, আমরা আজ কোথায় দাঁড়িয়ে রয়েছি এটাই আসলে বোঝার বিষয় এবং দেখার বিষয়। কারণ হচ্ছে এই যাত্রাবাড়ি এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল। কিভাবে লাশ হয়ে পড়ে আছে। মনে হচ্ছে যেন পাখির বাসায় বা পাখির চাকে গুলি করলে যেভাবে পড়ে থাকে ওইরকম। তো এ ছিল অন টিভি 24-এর সাথে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে। আসলে দুর্ভাগ্য আমাদের যেন একটা স্বাধীন রাষ্ট্রে এভাবে গুলি করে মানুষকে হত্যা করা। আসলে যাত্রাবাড়ির যারা পুলিশ রয়েছেন, যাত্রাবাড়ি থানায় যারা পুলিশ হিসেবে যারা ছিল, আসলে তারা আসলে গরুর কসাই বললে তাদেরকে আসলে কোনো অংশে ভুল বলা হবে না। কারণ এভাবে দেখুন কিভাবে বাচ্চারা যাচ্ছে আর বাচ্চাগুলো কিভাবে গুলি করছে। আসলে আমাদের এই স্বাধীন রাষ্ট্রে আমার টাকায় অস্ত্র কিনে আমাকেই গুলি মারে, আমাকেই গুলি করে। আসলে আমার টাকায় গুলি তারা ক্রয় করছে, আমার বুকেই সেই গুলি মারছে। আসলে এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এ জাতি এবং এই জনগণ কিভাবে সামনের দিকে নতুন একটি সরকার, নির্বাচিত সরকার কিভাবে নিবে বা কিভাবে গ্রহণ করবে, এটা জনগণেরই বোঝা উচিত এবং জনগণের বুঝেই সামনের দিকে আগানো উচিত। কেননা আজকের ভালো কিংবা মন্দ যাই হোক, আজকে জনগণের মাথার উপর দিয়ে যেতে হয় এবং সকল কিছু জনগণেরই দায়ভার নিতে হবে। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারকেও যদি ভোট দিয়ে গণতান্ত্রিক এই রাষ্ট্রে ভোট দিয়ে আনতে হয়, তাহলে
আসলে এই সরকারকেও বুঝে আসতে হবে যে জনগণের লিগেল পাওনাটা যেন বুঝিয়ে দিতে পারে। তো এই পর্যন্তই ছিল অন টিভি 24-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।